আমি মনে করি গ্রামের জীবনের চাইতে শহরের জীবন অনেক ভালো। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, গ্রামে এসে এখানে মানুষের মনে কুসংস্কার অনেক বেশি। তারা নিজের জীবনের চাইতে অন্যের জীবনে কি ঘটতে চলেছে সেটা নিয়ে তারা অনেক বেশি মাথা ঘামায়, পরনিন্দাটাও অনেক বেশি করে। গ্রাম হয়তো বা আপনাকে সুন্দর একটা পরিবেশ উপহার দিবে, কিন্তু আপনার মানসিক শান্তিটা দিবে না। এখানে মহিলারা পরনিন্দা নিয়ে অনেক ব্যস্ত, আর পুরুষরা জায়গা জমি বিচার সালিশ নিয়ে ব্যস্ত থাকে। এখানে দোষ ধরাধরি নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে কার হাড়িতে কি রান্না হচ্ছে তারা এটাও কিন্তু খেয়াল করে। আপনি কত টাকা ইনকাম করছেন, আপনার স্বামী কি করছে, বা আপনার সংসারে কি ঝামেলা চলছে, এগুলি নিয়ে না আপনার থেকে অন্যদের মাথা ব্যথা বেশি থাকবে। একটা জিনিস খেয়াল করবেন, যারা ঢাকা শহরে থাকে বা শহরে থাকে তারা কি করছে বা তারা কত টাকা ইনকাম করতেছে, তাদের স্বামী কি করছে, এত কিছু নিয়ে কিন্তু কেউ মাথা ঘামায় না। কারণ শহরের মানুষের এতটাও সময় নেই যে অন্যরা কি করছে সেটা নিয়ে ভাববে। কোথায় যেন পড়েছিলাম, সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চেয়েও শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো, অনেক সম্মানের, অনেক আরামদায়ক। এখানের বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পরেন না কেন, অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয় না কেন, বয়স 25 পেরিয়ে গেলেও এখনো জব হয় না কেন, আপনার বেসমেন্ট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামাই করে আর আপনি এখনো পড়াশোনা কেন করছেন, আজগবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন যে আপনার ফ্যামিলিও যেসব বিষয়গুলো নিয়ে চিন্তিত নয়, কিন্তু অন্যান্য মানুষগুলো সেসব বিষয় নিয়ে বেশি চিন্তিত। আরেকটা সবচেয়ে বড় পার্ট কি জানেন, আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিরোধ নেই, প্রত্যক্ষ বা পরোক্ষ এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো না কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দম চলতেই থাকে। আবার এমন কিছু মানুষ আছে যারা গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বিবাদ বাড়িয়ে দেয়, কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় জায়গায় বদনাম রটিয়ে বেড়ায়। আর এসবের মধ্যে সবচেয়ে বিরক্তকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক উঠেই গিবত দিয়ে, যেখানে কার বউর বাচ্চা হচ্ছে না, কার বউ প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কোনোটাই এই গবেষণা থেকে বাদ যায় না, যার অধিকাংশই হচ্ছে আবার গুজব। এসবের মাঝে গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বুঝতে চায়, বোঝার চেষ্টা করে, যারা অন্যর ব্যক্তিগত জীবনে এত আগ্রহী নাই। এরকম অনেক মানুষই আছে, কিন্তু যারা বোঝে না তারা আসলে অন্যকে নিয়ে ঠিকই সমালোচনা করে। আমি আবার বলবো যে সবাই যে এক তা না, এর মধ্যে কিন্তু অনেক ভালো মানুষও আছে যারা এসব নিয়ে কখনোই চিন্তা ভাবনা করে না, যেটা আমি বললাম। কিন্তু কিছু কিছু মানুষ এরকমই আছে, বেশিরভাগ মানুষই আসলে এরকম। এতক্ষণ কিন্তু অনেক কথা বলে ফেললাম। আমি এত কথা বলার পরে আমি কিন্তু এখন গ্রামে আসি। যাই হোক, আমি আমার মধ্যে থাকার চেষ্টা করি, অন্যদের সাথে একটু কমে মিশিয়ে। আমি মনে করি গ্রামের জীবনের চাইতে শহরের জীবন অনেক ভালো। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, গ্রামে এসে এখানে মানুষের মনে কুসংস্কার অনেক বেশি। তারা নিজের জীবনের চাইতে অন্যের জীবনে কি ঘটতে চলেছে সেটা নিয়ে তারা অনেক বেশি মাথা ঘামায়, পরনিন্দাটাও অনেক বেশি করে। গ্রাম হয়তো বা আপনাকে সুন্দর একটা পরিবেশ উপহার দিবে, কিন্তু আপনার মানসিক শান্তিটা দিবে না। এখানে মহিলারা পরনিন্দা নিয়ে অনেক ব্যস্ত, আর পুরুষরা জায়গা জমি বিচার সালিশ নিয়ে ব্যস্ত থাকে। এখানে